জুডোতে নজরকাড়া সাফল্য রামনগরের শিক্ষার্থীদের। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর জুডো সেন্টারের শিক্ষার্থীদের দুজন জুডোতে স্বর্ণপদক ও দুজন সিলভার পদক জিতে সাড়া ফেলে দিল। সিবিএসসির জোনাল লেভেল জুডো কম্পিটিশনে 4টি পদক জিতে নিল রামনগরের মাউথ লিটারেসি স্কুলের ছাত্রছাত্রীরা। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের আয়োজনে রায়পুরে কবিরনগরে এই জুডো কম্পিটিশন অনুষ্ঠিত হয় 20 থেকে 22 সেপ্টেম্বর। সিবিএসসির ইস্ট জোনের দুরু প্রতিযোগিতায় এই সাফল্য ছিনিয়ে নিল রামনগর জুডো সেন্টারের ছাত্রছাত্রীরা। স্বর্ণপদক জিতে নিয়েছে সুহত্র দাস ও তৃপ্তি রায়। সিলভার মেডেল জিতে নিয়েছে আসিফ আলী শেখ, সোয়াংশু রাজ। গোল্ড ও সিলভার মেডেল বিজয়ীরা পরবর্তী পর্যায়ে ন্যাশনাল লেভেলে সুযোগ পেয়েছে। কোন স্কুলে, কোন ক্লাসে? ক্লাস 12 মাউন্ট রাজি স্কুল। কোন ইভেন্টে তুমি পুরস্কারটা পেয়েছো? এটা -73-তে আমরা পার্টিসিপেট করেছিলাম সিবিএসসি ফার ইস্ট জোন জুডো চ্যাম্পিয়নশিপ, যেটা সিবিএসসি অর্গানাইজ করেছিল আর ছত্তিশগড়ে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে এটা হয়েছিল। 20 থেকে 22 তারিখে আমরা এটা অংশগ্রহণ করেছিলাম। কি মেডেল পেয়েছো? আমরা টোটাল 6 জনে 4 জন মেডেল পেয়েছি, 2টো গোল্ড 2টো সিলভার। আমি গোল্ড পেয়েছি আর আরেকজন গোল্ড পেয়েছে, আর বাদ বাকি সিলভার পেয়েছে। নেক্সট লেভেল এবার কোথায় যাচ্ছে তোমরা? নেক্সট লেভেলে আমরা ন্যাশনালে সিলেক্ট হয়েছি, সিবিএসসি ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়ে গেছি, যেটা ঝাড়খণ্ডে হবে, সালুজা গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলে হবে ওটা। তো 7 থেকে 11 তারিখে আমরা ওখানে অংশগ্রহণ করবো। -50 কিলোতে গোল্ড পেয়েছে। আসিফ আলী শেখ ক্লাস 5-এ পড়েও -45 কিলোতে সিলভার পেয়েছে। সোয়াংশু রাজ আমাদের মাউন্ট রাজি স্কুলের স্টুডেন্ট, ক্লাস 7-এ পড়ে, ও -35 কিলোতে সিলভার পেয়েছে। তোমার নাম? আসিফ আলী শেখ। কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? মাউন্ট লিটারেসি স্কুলে পড়ি, 5-এ পড়ি। কোন বিভাগে তুমি প্রাইজ পেয়েছো? আমি আন্ডার 14 বয়েজ 45 কেজিতে সিলভার পেয়েছি। কতটা খুশি তুমি এই সাফল্য? আমরা অনেক খুশি। ট্রেনিং কতটা জোরদার করে করছো পড়াশোনার সাথে সাথে? পড়াশোনাও সময় করে করতে হচ্ছে, আর ট্রেনিংও তার সঙ্গে সঙ্গে করতে হচ্ছে। বাবা না মা কে বেশি উৎসাহিত করে তোমাকে এই খেলায়? দুজনেই উৎসাহিত করে। এখানে ট্রেনিং কেমন হয় বা স্যার কেমন ট্রেনিং দেন তোমাদের? স্যার ভালোই ট্রেনিং দেয়। স্যারের জন্যই আজকে এত দূর আমরা। সাফল্যের জন্য এই সাফল্যের জন্য আমি আমার কোচ মিস্টার অজয় নন্দী স্যারকে আর প্যারেন্টসদেরকে। এরপর নেক্সট লেভেল তোমার কি টার্গেট রয়েছে? ফাইনালে যাচ্ছ? নেক্সট লেভেল তো ন্যাশনাল যাচ্ছি, সেখানেও মেডেল আনার ইচ্ছে আছে আমার। প্র্যাকটিস করছি এই জন্যে আমি। একদিকে পড়াশোনা, তার সাথে এই ট্রেনিংয়ের চাপ, কীভাবে দেখছো? আমি যতটুকু সময় পাচ্ছি ততটুকু প্র্যাকটিসের পিছনেও দিচ্ছি। তুমি রামনগর সেন্টারেই শেখো? হ্যাঁ। যথেষ্ট খুশি আমি। আমাদের এখান থেকে 6 জন যুক্ত হয়েছিল মাউন্ট লিটারেসি স্কুল থেকে। এটা সিবিএসসি গেম। সিবিএসসিতে এখানে জোনাল লেভেলে খেলতে গেছিলো, ছত্তিশগড় আমাদের হয়েছিল। তো এখান থেকে আমাদের 6 জনের ভিতরে 2 জন ডিসকোয়ালিফাই হয়, আর 4 জনে মেডেল আসে, 2টো সিলভার 2টো গোল্ড। সুহত্র দাস গোল্ড আর তৃপ্তি রায়, আর 2 জন সিলভার আসিফ আলী আর সোয়াংশু রাজ। তো আমাদের এই সিবিএসসির একটা পয়েন্ট থাকে যে ফার্স্ট সেকেন্ড দুজনেই ন্যাশনাল যেতে পারে, যেটা আমাদের এসজিএফআইতে হয় না, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া। আমাদের এই ক্লাব থেকেই 4 জন যাচ্ছে। রামনগর গার্লস স্কুল 3 জন আন্ডার 19-এ পাঞ্জাব যাচ্ছে, ওটা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডার। আর রাও স্কুল, রামনগর রাও হাই স্কুলের থেকে একজন আন্ডার 14-এ যাচ্ছে, সায়ন সাউ। সামনেই আমাদের 5 তারিখ ওনারা বেরিয়ে যাচ্ছেন, ওটা আমাদের রাজ্য সরকার থেকেই নিয়ে যাচ্ছে। সাপোর্ট তো থাকছে পুরোটাই, খেলার দিকটাই বেশি, পড়াশোনাটা সেই জন্য খেলাধুলাটা করতে গিয়ে পড়াশোনাটাও তো অনেক ল্যাক করে যাচ্ছে। সামনে এইচএস দেবে সিবিএসসি বোর্ড, হচ্ছে পড়াশোনাটাও হয়, কিন্তু খেলার দিকেই বেশি গুরুত্বপূর্ণ থাকে আর কি, গুরুত্বটা বেশি খেলার দিকেই থাকে। শুধু এই সাফল্য নয়, সারা বছর ধরে একের পর এক সাফল্য আসছে, এটা কতটা গর্বিত আপনি? হ্যাঁ, গর্ব তো নিশ্চয়ই। ক্লাব, স্যার, সবার একান্ত প্রচেষ্টা চলছে। আশা করি আরও সামনের দিকে আরও কিছু মেডেল আসবে। না, আমি তো খুবই গর্বিত। তবে আমার ছেলে বেশি দিন শেখেনি, 2 বছর হয়েছে শিখছে। স্কুলেও শেখে স্যারের কাছে, এখানেও যেহেতু পাশাপাশি এখানে সেন্টার আছে, ওই জন্য আমরাও যেহেতু দেখলাম ওর আগ্রহ আছে, আমরা ওই জন্য তার জন্য সাপোর্ট করছি। সারাদিনে কতক্ষণ পড়াশুনো করে আর খেলাধুলায় কতটা সময় দেয়? তবে ও তো স্কুলে চলে যায়, তারপরে যেইটুকু সময় থাকে টিউশন থাকে, আবার ঘরেও নিজেও পড়ে।
তারপরে খেলাধুলাটা সকালবেলা বেশিরভাগ প্র্যাকটিস করে, আর স্যারের তো এখানে সেন্টারে সপ্তাহে 2 বার হয়, সেটা তো প্র্যাকটিস করতে আসে। কতটা উৎসাহিত করেন ছেলেকে আপনি খেলাধুলা? না, ওর যেহেতু এতে আগ্রহ আছে তার জন্য আমরাও আনন্দিত এবং ওকে সাপোর্টও করছি।